নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আরজিকরের প্রতিবাদে অবরোধ। গতকাল বাইপাসে অবরোধ, প্রায় 5 ঘন্টা অবরুদ্ধ ছিল রাস্তা। আরজিকরে একই সাথে ময়দানে বিচার চেয়ে বাইপাসে প্রতিবাদ। পথে প্রতিবাদে 3 প্রধানের সমর্থকরা। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত চলে অবস্থান বিক্ষোভ। কয়েকজনকে গতকাল বিকেলে জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায় যুব ভারতীর আশপাশে। জমায়েতে নিষেধাজ্ঞা, নিষেধকে উপেক্ষা করে মিছিল বিক্ষোভ। পুলিশ প্রতিবাদীদের বচসায় উত্তাপ ছড়ায়, তাড়া করে জমায়েত হটায় পুলিশ। সেটা ব্যবহার করে স্লোগানিং তারা আরেকটু দূরে গিয়ে করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে স্টেশনের নিচে, স্টেশনের মেট্রো স্টেশন যেটা স্টেডিয়াম, তার স্টেশনের নিচের ছবি দেখাচ্ছি। এবং পুলিশ লাঠি উঠিয়ে তারা লাঠিচার্জ পুলিশ লাঠিচার্জ করছে, সেই ছবি দেখাচ্ছি। এবং পুলিশ এখানে যারা আছেন ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি কেন বাতিল হলো, এই দাবি এবং উই ওয়ান্ট জাস্টিস, দুই গ্যালারির একই স্বর এই স্লোগানিংয়ে এই মুহূর্তে নিচের ছবি দেখাচ্ছি। প্রায় 3.5 ঘন্টা ধরে রাস্তার উপরে বিক্ষোভ। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় রাস্তার উপরে আন্দোলনকারী তারা বসে বিক্ষোভ দেখায় এবং একটি দিকে রাস্তা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খুলে দেওয়া যায়। দেখানোর চেষ্টা করবো এই যে রাস্তা, অর্থাৎ উল্টোডাঙ্গার দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার কিন্তু যান চলাচল এইভাবে এই মুহূর্তে স্বাভাবিক। একেবারে যে স্তব্ধ পরিস্থিতি হয়েছিল সেখানে কিন্তু একেবারে সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ করা হয়েছিল। রাস্তার উপরে বিক্ষোভ কর্মসূচি চলছে, সেই কারণে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই সময় রাস্তার যান নিয়ন্ত্রণ করা হচ্ছিল। যে সমস্ত গাড়িগুলো বাইপাসের দিক থেকে আসছিল সেই গাড়ি নিউ টাউনের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে আন্দোলন যখন শেষ হয় সেই ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একদিকে যখন বিক্ষোভকারী আন্দোলন যারা করছিল সেই সময় ডার্বি ম্যাচ কেন হলো না সেই নিয়ে, সেই সময় লক্ষ্য করা যায় পুলিশের পক্ষ থেকে একটি দিকে যখন ব্যারিকেড করে দেওয়া হয় সেখানে বিক্ষোভ দেখায়। ঠিক অন্যদিকে এই যে রাস্তা উল্টোডাঙ্গার দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়। 3.5 ঘন্টা পরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। তার পরবর্তী ক্ষেত্রে আন্দোলনকারী যখন তারা বসে আছে, অন্যদিকে লক্ষ্য করা যায় এই যে রাস্তা, এদিকে রাস্তা দেখানোর চেষ্টা করবো, ঠিক উল্টোডাঙ্গার দিকে যাওয়ার রাস্তা যেখানে আন্দোলন করছে, বিক্ষোভ কর্মসূচি চলছে, ডার্বি ম্যাচ বাতিল হওয়ার কারণে প্রতিবাদ কর্মসূচি চলছে। তারা কিন্তু এই রাস্তার মাঝখানে যখন বসে, উল্টো দিক থেকে সার্ভিস লেন, সেই সার্ভিস লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছিল। আর এই মুহূর্তে ছবি যেটা দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে চিংড়িঘাটার দিকে থেকে উল্টোডাঙ্গা দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হলো। অর্থাৎ দুদিকেই কিন্তু যান চলাচল করছে। 3.5 ঘন্টারও বেশি সময় পরে কিন্তু ইতিমধ্যেই দুদিকের যে রাস্তা, একদিকে দেখানোর চেষ্টা করবো চিংড়িঘাটার দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যে রাস্তা আসছে সেই রাস্তায় যান চলাচল স্বাভাবিক। অন্যদিকে একেবারে উল্টোডাঙ্গা থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। সব মিলিয়ে বলা যায় 3.5 ঘন্টার বেশি সময়ের পরে সম্পূর্ণভাবে কিন্তু পুলিশের পক্ষ থেকে দুদিকের রাস্তায় এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। যান চলাচল কিন্তু ইতিমধ্যেই স্বাভাবিক। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।